হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এই বছর 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো। অনেকে আছো যারা স্টার পেয়েছো, খুব ভালো রেজাল্ট করেছো। অনেকে আছো যারা ফার্স্ট ডিভিশন, হায়ার ফার্স্ট ডিভিশন পেয়েছো। অনেকে আছো যারা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনও পেয়েছো। তো আমি প্রত্যেককে কথা আজকে বলবো এবং প্রত্যেকে কোন কোন বিষয় নেবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। কিন্তু সবার প্রথমে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশেরা আছো তারা ফর্ম ফিল আপ কবে করবে? দেখো, 24 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবার এই ফর্ম ফিল আপ তোমরা কিন্তু প্রথম দিন কেউ করবে না। 24 তারিখ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তাদের বলবো আমি, 24-25 তারিখ দুটো দিন ইগনোর করো। যখন তুমি 24 আর 25 দুটো দিন ইগনোর করবে, তখন কিন্তু তুমি নতুন যে ফার্স্ট সেমিস্টার যে আছে এখন এই বছর, সেখানে কিন্তু আবার আগে গত বছর যে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ প্রত্যেককে যেমন মেজর নিতে হতো, এই বছর কিন্তু প্রত্যেকে মেজর পাবে না। মানে অনার্সের মতন, আবার অনার্স পাসের মতন যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা কিন্তু আবার আলাদা হয়ে যাচ্ছে। তাহলে একদিকে চলে যাচ্ছে মেজর, একদিকে চলে যাচ্ছে অন্য যে পাসের যে স্টুডেন্টরা একটা সময় পড়তো সেরকম পাসের ব্যাপারটা হয়ে যাচ্ছে। সবার প্রথমে আমি কেন বলছি যে দুদিন ফর্ম ফিল আপটা একটু ইগনোর করবে? দেখো, সাবজেক্ট কম্বিনেশন গুলো যদি খুব ভালো মতো তুমি না বোঝো, উল্টা পাল্টা সাবজেক্ট নেবে, ক্যাফেতে যাবে, ভাববে 24 তারিখই মনে হয় তোমাদের লাস্ট ডেট। তোমরা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশেরা কি করো, 24 তারিখ হলে পরে চলে যাও ফর্ম ফিল আপ করতে। এবং তোমরা তোমাদের ক্যাফের দোকানদার আশেপাশে যে আছে সে হয়তো সাবজেক্ট কম্বিনেশনটা খুব ভালো মতো বোঝে না, তোমাদেরকে যা যা পায় সে তার নিজের পছন্দ মতো দিয়ে দেয় এবং সেই সাবজেক্টগুলো নিয়েই তোমরা পড়ো। সবার প্রথমে তোমাদেরকে বলবো, খুব ভালো একটা টিচারের সাথে কনসাল্ট করো যে স্যার আমার সাবজেক্টগুলো নিলে কি কি ভালো হয়। আমি বলছি না আমার চ্যানেলের কথা শুনো, শুধুমাত্র আমার কথা শুনো এমনটা নয়। তুমি তোমার এলাকার যে বিষয়ের যে সাবজেক্টের টিচার আছে তার কাছ থেকে শোনো। তুমি যদি মাধ্যমিকে হায়ার ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ডিভিশন বা স্টার পেয়ে থাকো, তবে তুমি মেজরের জন্য অ্যাপ্লাই করতে পারো। মানে সেই সাবজেক্টে অনার্স নিয়ে পড়ার মতন একটা তুমি নিজেকে তৈরি করে নিতে পারো বা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যদি তুমি ফার্স্ট ডিভিশন না পেয়ে থাকো, বা অনেকে আছে যারা ফার্স্ট ডিভিশন পাওয়ার পরেও পাস কোর্স নিয়ে পড়ে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নেয়, তুমি চাইলে সেটাও করতে পারো। এমন না যে যারা অনার্স নিয়ে পড়বে তারাই শুধুমাত্র ভালো স্টুডেন্ট। এমনও স্টুডেন্ট দেখা আছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফেল করার পরেও চাকরিটা সবার আগে পেয়ে যায়। তাহলে জীবনে তোমার একটা উদ্দেশ্য, একটা মোটো থাকতে হবে যে আমি কি নিয়ে পড়বো, সেটা চিন্তাধারাটা নিজের কাছে। যে আমি যদি একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়ি বা মেজর নিয়ে পড়ি, তাহলে আমি এই পড়াশোনাটা কত বছর চালাতে পারবো, সেটাও তোমাকে ভাবতে হবে। সাপোজ মনে করো, যেহেতু এখনকার কথা যদি আমি বলি, এখন যেমন উচ্চ মাধ্যমিক পাশে অনেকেই রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তারা অনেকেই ভাবছো যে না, এই মুহূর্তে আমাদের অ্যাডমিশনটা নেওয়া উচিত, মেজর নিয়ে আমরা পড়বো, সেই পড়বো, ভালো মতো পড়বো। পড়তে পারলে তো ভীষণ ভালো। তুমি যদি একটা সাবজেক্টে মেজর নিয়ে ভালোভাবে মন দিয়ে পড়তে পারো তো ভীষণ ভালো, নো ডাউট। কিন্তু তুমি যদি কম পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু মেজর নেবে না। তাহলে তুমি বাকি যে সাবজেক্টগুলো আছে, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যেটা রয়েছে, সেই পার্টটা নিয়ে তুমি পড়তে পারো। একটা বিএ অনার্স রয়েছে, বিএসসি অনার্স রয়েছে, বিকম অনার্স রয়েছে, আর এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি। তো তুমি এবার অনার্স নিয়ে পড়তে চাইলে অনার্স নিয়ে পড়তে পারো। তুমি এবার যদি ভাবো যে আমি পাস নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি নিয়ে পড়বো, তাহলে তুমি মাল্টি ডিসিপ্লিনারি নিয়েও কিন্তু পড়তে পারো। এবার এক্ষেত্রে তোমার দেখো, মেজরের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করো, তাহলে মেজরের সাথে তোমার একটা মাইনর নিতে হবে। এবার কোন মেজরটা নিলে সুবিধা হবে, কোন মেজরটা নিলে সুবিধা হবে না, বা কোন মাইনরটা নিলে ভালো হবে, সেগুলো একটু বলে দিচ্ছি। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা মেজরের সাবজেক্টগুলোই আমি বলছি, মাইনর বা যারা পাস কোর্সে নেবে বা মাল্টি ডিসিপ্লিনারি নিয়ে যারা পড়াশোনা করবে, ফর্ম ফিল আপ করবে, তাদের কথা আমি আগামীকাল বা পরশুদিন তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। কিন্তু এই মুহূর্তে তোমরা যারা মেজর নিয়ে পড়তে যাচ্ছ, যারা খুব ভালো রেজাল্ট করেছো, তাদের জন্য আজকের এই ক্লাসটিতে আমি বলে দিচ্ছি। দেখো, যদি কেউ বাংলা, যদি কারো পড়ার ইচ্ছা থাকে, না আমি বাংলা নিয়ে স্যার পড়বো, বাংলা মেজর নিয়ে পড়বো, তুমি বাংলায় অ্যাপ্লাই করতে পারো। বাংলার সাথে তুমি মাইনর হিসাবে তুমি রাখতে পারো, তুমি সহজ হবে তোমার সোসিওলজিটা তুমি রাখতে পারো, সহজ হবে তুমি হিস্ট্রিটা রাখতে পারো, সহজ হবে তুমি রাষ্ট্রবিজ্ঞানটা রাখতে পারো। তাহলে যেই সাবজেক্টগুলো তুমি ইজিলি ভাবে পড়তে পারো, এডুকেশনটা রাখতে পারো। কিন্তু এছাড়া ইকোনমিক্স কেউ রেখে দিও না,
টিচার খুব একটা বেশি পাবে না। তাহলে দেখা গেল কেউ ফিজিক্যাল এডুকেশন রেখে দিলা, খুব একটা ভালো টিচার পাচ্ছ না, এই সমস্ত নোটসের জন্য টিচার পাচ্ছ না। কেউ দেখা গেলো মাইনরে সংস্কৃত রেখে দিলা, হয়তো অ্যাভেলেবেল আশেপাশে টিচার পাচ্ছ না। তাহলে যেটা তুমি অনায়াসে, যে তুমি মেজরের সাথে তুমি মাইনরে যেই সাবজেক্টটা নিবা, যেই সাবজেক্টটা নিলে পরে তুমি বই অ্যাভেলেবেল পাবা এবং খুব সহজভাবে তুমি সেটা পড়ে উদ্ধার করতে পারবা, এমনই কিছু মাইনর সাবজেক্ট তোমার নেওয়া উচিত। এবার সাপোজ মনে করো কেউ মেজর হিসাবে দেখা গেলো ইতিহাস নিলা, তাহলে সেক্ষেত্রে তুমি সোশ্যোলজিটা রাখতে পারো তুমি মাইনরে। কেউ যদি সোশ্যোলজিটা মেজরে নিলা, তাহলে সে কিন্তু মাইনর হিসাবে ইতিহাসটা বা রাষ্ট্রবিজ্ঞানটা বা এডুকেশনটা রাখতে পারো। কেউ যদি এডুকেশনটা যদি মেজরে রাখলা, তাহলে তার সাথে ইতিহাসটা বা পলিটিক্যাল সায়েন্সটা তুমি মাইনর রাখতে পারো। মেবি তোমাদের মাইনর দুটা করে চয়েস করতে হবে, তো যেই সাবজেক্টগুলো বলে দিলাম এইভাবে করে চয়েস করতে পারো। এবার বাংলা মানে তুমি যেই সাবজেক্টটা মেজর নিবা সেই সাবজেক্টটা কিন্তু মাইনর হিসাবে পাবা না। সাপোজ কেউ যদি বাংলা মেজর নিয়ে পড়ো, তাহলে সেক্ষেত্রে তুমি বাংলা কিন্তু মাইনর পাচ্ছ না। তাহলে মাইনর তোমাকে বাংলা ছাড়া বাকি অন্য কোনো সাবজেক্ট চয়েস করতে হবে বা পছন্দ করতে হবে। তাহলে সেই হিসাব মতো তুমি সেই সাবজেক্টগুলো নেবে। এবার তোমাদের কিছু কম্পালসারি সাবজেক্ট হবে, সেই কম্পালসারি সাবজেক্টগুলো মাল্টিডিসিপ্লিনারি যারা আছে তাদেরও পড়তে হবে এবং যারা মেজরে আছো তাদেরও কিন্তু পড়তে হবে। তো এইভাবে সাবজেক্ট কম্বিনেশনগুলো তোমরা করবে। আগামীকালকে কিন্তু একেবারেই তোমরা কোনো মতেই, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো এক্সাম ফর্ম ফিল আপটা না করে দুদিন ধৈর্য ধরো, অপেক্ষা করো। সবুর কা ফল মিঠা হতা হয় বলে না, তো আগে দেখে নাও যে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে বা অ্যাডমিশন পোর্টালটা কিভাবে খুলছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। একদিন পরে বিষয়গুলো তোমরা জেনে যাবে, আমিও জেনে যাবো, কারণ আগামীকালকে পোর্টাল না দেখা পর্যন্ত আমিও একদম 100% শিওর হয়ে বলতে পারছি না যে তোমাদের এই কটা সাবজেক্ট পছন্দ করতে হবে বা এই কটা সাবজেক্ট নিতে হবে। গত বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমাদের এই কথাগুলো বললাম। আমি এই কারণে এই কথাগুলো বলছি যে তোমরা অনেকেই আছে যারা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুলভাল সাবজেক্ট নিয়ে বসে থাকো এবং শেষ পর্যন্ত তোমরা টিচার পাও না, ওই সাবজেক্টে বছরের পর বছর ব্যাক করে যাও, শেষ পর্যন্ত কলেজটাই কমপ্লিট করা হয়ে ওঠে না। সুতরাং উচ্চ মাধ্যমিক আর কলেজ দুটোকে যদি একইভাবে গোলাও তাহলে কিন্তু হবে না, দুটো সম্পূর্ণই আলাদা। উচ্চ মাধ্যমিকের পড়াশোনা আলাদা, যেখানে প্রচুর প্রচুর বই থাকে, হ্যাঁ প্রচুর প্রচুর টিচার থাকে, প্রচুর প্রচুর গাইড বুক থাকে, কিন্তু কলেজে সেটা হয় না। কলেজে ভেরিয়াস টাইপ অফ টেক্সট বই পড়তে হয়, ঠিক আছে, বই প্রচুর আছে, অ্যাভেলেবেল বই আছে, বলবো না বই নেই, কিন্তু মানে একটা বইয়ের মধ্যে তুমি পার্টিকুলারলি সবকিছু যে পাবে এমনটা কিন্তু নয়। তোমার ভেরিয়াস টাইপ অফ বুকস তোমাকে কিন্তু পড়তে হবে, টেক্সট বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের বই কিন্তু পড়তে হবে। তাহলে যেটা ইজিলি ভাবে বইটা অ্যাভেলেবেল পাবে সেই সমস্ত বিষয়গুলোই নেওয়া উচিত। আর যেগুলো বই তুমি পাবে না, খুব ভালো রাইটার লিখছে না, বইয়ের তো কিছু কিছু সাবজেক্ট আছে যাদের খুব একটা ভালো রাইটার নেই বা খুব ভালো বেশি পরিমাণে বই নেই, তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলো তুমি যদি নিয়ে বসে থাকো তাহলে কোনো টিচার সেভাবে করে তোমাদেরকে রেডি করে দিতে পারবে না। ভাববে যে এই সাবজেক্টটা তো অল্প স্টুডেন্ট নিয়ে পড়াশোনা করে, তাহলে তাকে কি মানে এই সাবজেক্টটা আর দেবো, তখন বলবে কি ওই সাবজেক্ট মানে ওই টিচার বলবে যে আমি এই সাবজেক্টটা পড়াবো না। তোমার একার জন্য তো সে পরিশ্রম করবে না। সুতরাং বি কেয়ারফুল, সাবজেক্টটা বুঝে শুনে নাও এবং আজকের এই ক্লাসটি আমি বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যেন তারাও একটু ওয়েট করে তারপরে অ্যাডমিশনটা নেয়। আমার চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। এবং তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাও আমি একবার বলে দিচ্ছি, লিখে নিতে পারো 6295916282 এবং 7076398606। একেবারে খুব সহজভাবে খুব সুন্দরভাবে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। তোমরা একটু সময় নাও, সময় নিয়ে অ্যাডমিশনগুলো করো। আমি সব বলে দেবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরা ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই মুহূর্তে। তোমাদের যাদের চেনা পরিচিত যত বন্ধু বান্ধব আছে প্রত্যেকের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো এবং তাদেরকেও বলো যে স্যারের এই ভিডিওগুলো দেখো, স্যার কিন্তু যা বলবে অ্যাকুরেসি বলবে, তোমাদের কিন্তু কোনো যেন সমস্যা না হয়, যার চিন্তা আমি সবসময় করি। একটা সাবজেক্ট নিয়ে মানে নিয়ে নিলাম, পরে ঝুলে আছি, এরকম টাইপের সাবজেক্ট না নেওয়াটাই বেটার। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের পাশে আছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।